হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সো গাইজ, গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কীভাবে আমাদের মোবাইল ফোন দ্বারা আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কীভাবে আমাদের মোবাইল ফোন দ্বারা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করবো। আমরা যদি কোনো মানুষকে মনে রাখতে চাই তাহলে তার নাম বা তার মুখ দ্বারা আমরা তাকে মনে রাখি। সো আমাদেরকে আমাদের চ্যানেল থেকে আমাদের অন্যান্য ভিউয়ারদের কাছে মনে রাখার জন্য, আমাদের অন্যান্য ভিউয়ারদের কাছে এটাকে চেনার জন্য আমাদের চ্যানেলের লোগোটা অনেকটা ইম্পর্টেন্ট। সো আমাদের চ্যানেল ক্রিয়েট করার পরেই আমাদের চ্যানেলের একটা লোগো তৈরি করা উচিত। সো তার ফলে আমাদের চ্যানেলের ভিউয়াররা আমাদের চ্যানেলটাকে দেখলে বুঝতে পারে যে এটা আমাদের চ্যানেল। সো আজকে ভিডিওতে আমি দেখাবো আমরা আমাদের মোবাইল ফোনটি দ্বারা কীভাবে একটা আমাদের চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারি। সো এখানে আমি অনেক ধরনের লোগো তৈরি করেছি, তার প্রিভিউ আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সো ওগুলো আপনারা দেখতে পারতেছেন। সো এখন আমি আপনাদেরকে ফুল টিউটোরিয়ালটি আমার মোবাইল ফোনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। সো গাইস, চলুন শুরু করছে টিউটোরিয়ালটি। আর আপনারা যদি এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না দেখেন, নিজেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনাদেরকে এরকম লোগো তৈরি করার জন্য মোবাইল ফোনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনারা লোগো মেকার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। সো গাইস, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চাইলে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আমরা লোগো মেকার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। সো গাইস, এর ইন্টারফেসটা অনেকটাই সুন্দর। অ্যান্ড এটার আপনাদেরকে এখানে লোগো তৈরি করার জন্য আপনাদেরকে ডাটা কানেকশনটা অন করে রাখতে হবে। সো এখানে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। সো আপনারা এখানে অনেক ধরনের লোগো টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা যে ধরনের লোগো তৈরি করতে চান সেই ধরনের আপনার কোম্পানি বা বিভিন্ন জিনিসের লোগো যদি তৈরি করতে চান এখানে সকল ধরনের লোগো পাবেন। আপনি এখানে গেমিং অ্যান্ড সকল ধরনের। সো এখানে আমি আমার চ্যানেলের মোতাবেক টেকনোলজিতে ক্লিক করতেছি, দেখতেছি যে টেকনোলজির মধ্যে কোন ধরনের লোগো আছে। সো এখানে আমি সোয়াইপ করবো, নিচে সোয়াইপ করার পর আপনাদের যে লোগোটি পছন্দ হয় ওই লোগোটি আপনারা সিলেক্ট করবেন। সো গাইস, এখানে একটা লোগো আমার পছন্দ হয়েছে। সো ওটাতে আমি ক্লিক করলাম। সো ক্লিক করবে, এখানে দেখাচ্ছে ডাউনলোড টেমপ্লেটস। সো বন্ধুরা, আমি আগে বলেছি আপনাদেরকে ডাটা কানেকশন একটা অন রাখতে হবে। এখানে আপনাদের অ্যাড আসলে আপনারা কাট কেটে দেবেন। সো অ্যাডটা আপনারা কেটে দেবেন। এরপর আপনাদেরকে এরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে আপনার লোগোটা এডিট করতে হবে। যেখানে আপনারা যেখানে দেখবেন আপনার লোগোটা টেকনোলজি যেখানে লেখাটা আছে ওই টেকনোলজি লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে প্যান অপশন পাবেন, সো প্যান অপশনে ক্লিক করবেন। প্যান অপশনে ক্লিক করে আপনাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। সো গাইস, আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন। সো আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা সবার আগে আপনারা লিখবেন। আপনাদের চ্যানেলের নামটা আপনারা ক্যাপিটাল লেটার বা যে লেটারে দেন, সো ওটা আপনারা এখানে লিখে নেবেন। এরপর আপনারা ওকে করে দিবেন। এরপর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে কালার, এখানে যে নিচে অপশনগুলো দেখেন এখানে আপনারা মুভমেন্ট করতে পারবেন। এরপর কালারে আপনারা ফন্টে কালারটা চেঞ্জ করতে পারবেন। এন্ড ফন্টে এখানে পাশে থেকে ফন্টে ক্লিক করলে আপনার টেক্সটের ফন্টটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে অ্যালাইনে আপনারা এখানে আন্ডারলাইন বা বিভিন্ন জিনিস এখানে দিতে পারবেন। এন্ড স্পেসে আপনারা আপনাদের টেক্সটের মধ্যে যে স্পেস দিতে পারেন, আপনারা ওয়ার্ডের মধ্যে যে স্পেস দিতে পারেন, অবশ্যই আপনাদের কমিয়ে বাড়ি দেখতে পারেন। এরপর আপনারা শ্যাডো দিতে পারেন, টেক্সটে আপনারা শ্যাডো দিতে পারেন। এরপর ব্যাকগ্রাউন্ডে আপনার কালারটা আপনার এখানে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো আমি এখানে কোনো দিব না, সেজন্য আমি ওকে করে দিলাম। এরপর আপনার নিচে দেখা যে ইউর স্লোগান, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা সোয়াইপ করে এডিটে চলে আসবেন। সো এডিটে চলে এসে আপনাদের চ্যানেলের যে স্লোগানটা ওটা এখানে লিখে দেবেন। সো গাইস, আমার চ্যানেলের স্লোগান হচ্ছে লার্ন ফর ইউর ফিউচার। সো আপনারা যদি আপনাদের কোনো স্লোগান থাকে আপনাদের চ্যানেলে, সো ওটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার চ্যানেলের স্লোগানটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের চ্যানেলের স্লোগানটা দিয়ে দিবেন। আপনার চ্যানেল যদি স্লোগান সিলেক্ট করতে চান তাহলে আপনারা সুন্দর আপনারা একটা স্লোগান সিলেক্ট করবেন আপনার চ্যানেল মোতাবেক। তো এখানে আমি আমার চ্যানেল মোতাবেক একটা স্লোগান আমি সিলেক্ট করে রেখেছিলাম। সো ওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে লেখার পর আপনারা অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনারা দেখবেন এটা হয়ে গেছে। সো আমি এখানে আর অন্য কিছু চেঞ্জ করবো, সেখানে ওকে করে দিলাম। এরপর আপনার নিচে থেকে দেখবেন যে স্টিকার। সো এখানে আপনারা স্টিকার অপশনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন স্টিকার এটাতে অ্যাড করতে পারবেন। এখানে অনেক ধরনের স্টিকার থাকবে, এখানে অনেক ধরনের অপশনও আছে যেখান থেকে আপনারা যেগুলো স্টিকার আপনারা এখানে অ্যাড করতে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন স্টিকার আছে, ভিনটেজ, ট্রান্সপোর্ট, বিজনেস, বিভিন্ন ধরনের আপনাদের এখানে যে স্টিকার আছে যেগুলো পেয়ে যাবেন, এগুলো অনেকটাই সুন্দর। সো বন্ধুরা, এখানে আপনারা অ্যাপ্লিকেশনে অনেক ধরনের 3D লোগো ক্রিয়েট করতে পারেন। এখানে আপনারা যদি স্টিকার ইউজ করতে চান তাহলে আপনার স্টিকারটা অ্যাড করতে পারেন, যদি না হয় তাহলে বেকার শুরু করুন। এরপরে আপনি যে দেখেন ব্যাকগ্রাউন্ড পাবেন। সো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। সো
ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, অথবা আপনার ক্যামেরা থেকে, গ্যালারি থেকে, বা আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার কালার, যে কোনো কালার দিতে হলে উপরে আপনারা দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, ওখানে কালার ক্লিক করে আপনারা পেয়ে যেতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশন পাবেন, ওখান থেকে আপনারা আপনার যে অপশন যেটা দরকার হয় ওটা দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে এটা লোডিং নিচ্ছে। এখানে আপনারা বলতে পারেন যে একটা আপনার যেগুলো কোম্পানি হতে হলে আপনারা এখান থেকে ইজিলি তৈরি করতে পারেন। আর এখানে আপনারা আমি এখানে ড্যাশ যে লেখা আছে ওখানে আমি ক্লিক করলাম, ওটা লিখে থেকে আপনি এখানে একটা ড্যাশের ইমেজ আপনি এখানে ক্লিক অ্যাড করে নিব। সো এখানে ফার্স্ট যেটা আছে আমি ওটাই সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড আপনাদের লোগোর সাথে শ্যুট করবে, সো ওটাই আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো আমি এখানে আমার যে লোগোর সাথে যেটা শ্যুট করবো ওটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে একটু আপনাদেরকে কমিয়ে নেওয়ার একটু আছে, যে আপনারা জুম আউট এখানে করতে পারবেন। সো এখানে আমার এটা হয়ে যাওয়ার পর আমি উপরে থেকে ওকেতে ক্লিক করবো। আপনারা ওকে যে টিক চিহ্ন আছে ওখানে ক্লিক করে ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এটা অটোমেটিক্যালি আপনার যে লোগোটা থাকবে ওটার সাথে ম্যাচ হয়ে যাবে। সো এখানে ম্যাচ আপনারা একটু ওয়েট করবেন। এখানে অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। তো অ্যাডটাকে আপনারা কেটে উপর থেকে ক্রসে ক্লিক করে আপনারা এটাকে কাট করে দেবেন। সো এখন আপনাদেরকে নিচে যে একটা ইফেক্ট আছে, ওই ইফেক্টে আপনারা ক্লিক করলে আপনারা আপনাদের লোগোতে আপনারা ইফেক্ট ইউজ করতে পারেন। সো আমি এখানে ইফেক্ট দিচ্ছি না। সো এখানে আপনাদেরকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে উপর থেকে যে ব্যাক অপশানে আছে ওখানে আপনি ক্লিক করে আপনাদের লেখাটাকে ব্যাক করে নিতে পারেন, আগে যদি ভুল থাকে। আর যদি আবার রিবেকে ক্লিক করে দিলে যেটা ঠিক থাকলে ওটাই ইউজ করবে। এখন সেভ করে আপনারা সেভে ক্লিক করবেন। লোগো উইথ ব্যাকগ্রাউন্ড জেপিজি এখানে ক্লিক করতে পারেন, বা লোগো উইথ ট্রান্সফার পিএনজি এখানে আপনারা ক্লিক করে নিতে পারেন। সো বন্ধুরা আপনাদের লোগোটা ক্লিক করা হয়ে গেছে।